নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের ডাব্লিউপি পুলিশ কনস্টেবল 2024 to 2025 এর যে পুরো রিকোয়ারমেন্টটা হতে চলেছে, সেই রিকোয়ারমেন্টটা কত দিনের মধ্যে হতে পারে বা কিভাবে তোমাদের যে এই রিকোয়ারমেন্ট প্রসেসটা রয়েছে সেটা কিভাবে কমপ্লিট হবে, সেই রিলেটেড আমরা আজকের আমাদের এই ভিডিওতে কিন্তু পুরোপুরি অ্যানালিসিস করতে চলেছি। এই ভিডিওতে তোমাদের বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু করে দেওয়া হবে। তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2024-25 তোমাদের মনে যা যা কোয়েশ্চেন রয়েছে, বেশিরভাগ সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোপুরি কিন্তু শেষ পর্যন্ত দেখার। তো চলো দেখে নেওয়া যাক যে আমাদের আজকের এই ভিডিওতে তোমাদের কি কি বিষয়ে আলোচনা করা হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের আজকের আলোচনার যে বিষয়গুলি রয়েছে, তোমাদের এই সমস্ত কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকের মনে কিন্তু রয়েছে। এই মোমেন্টে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকের মনে এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু রয়েছে। আমি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের বলে দিচ্ছি। দেখো, প্রত্যেকের মনে সবার প্রথমে এখন যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, ভোটের আগে কি জয়েনিং হবে? অর্থাৎ ডাব্লিউপি 2026-2024 থেকে যে রিকোয়ারমেন্টটা চলছে, সেই রিকোয়ারমেন্টটা ভোটের আগে অর্থাৎ 2026 মার্চের আগে কি তোমাদের জয়েনিং হতে পারে? তো তোমরা অনেকেই জানো ভোট কিন্তু 2026-এ রয়েছে মার্চে। তার আগে কি এই জয়েনিং কিন্তু প্রসেস কি তোমাদের কমপ্লিট হয়ে যাবে, সেই রিলেটেড আপডেট কিন্তু আজকের ভিডিওতে তোমরা পাবে। এছাড়া ডাব্লিউপির এক্সাম কবে হতে পারে সেই নিয়ে কিন্তু তোমরা আপডেট পাবে আজকে। তোমাদের জয়েনিং এর আগে যে পিইটি পিএমটি ইন্টারভিউর আগে যেটা হয়ে থাকে, পিইটি পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা রয়েছে, সেই পুরোপুরি কবে কমপ্লিট হবে সেই রিলেটেড আপডেট কিন্তু তোমরা আজকে ভিডিওতে পেয়ে যাবে। ডাব্লিউপি ইন্টারভিউ কবে হতে পারে সেই রিলেটেড তোমাদের আপডেট এই ভিডিওতে দিয়ে দেওয়া হবে। আর তোমাদের ফাইনাল মেরিট অর্থাৎ জয়েনিং এর আগে ফাইনাল মেরিট প্রকাশিত হয়, সেই ফাইনাল মেরিট কবে হবে সেই রিলেটেড আপডেটও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর ফাইনালি জয়েনিং কবে হবে সেই আপডেটও তোমরা এই ভিডিওতে কিন্তু পাবে। দেখো বন্ধুরা, এই পুরো ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই যারা যারা ডাব্লিউপির ক্যান্ডিডেট রয়েছে তারা অবভিয়াসলি কিন্তু শেষ পর্যন্ত দেখবে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, সবার আগে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ভোটের আগে জয়েনিং হবে কি হবে না। দেখো, এই মুভমেন্টে সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে 2026-এর মার্চ মাসে কিন্তু তোমাদের বিধানসভা ভোট আয়োজিত হবে। দেখো, বিধানসভা ভোট তোমরা অনেকেই জানো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সময়ের ভোট। আর এই মুভমেন্টে ওয়েস্ট বেঙ্গল রাজ্যে কিন্তু প্রচন্ড চাপ রয়েছে। আর ভোটের আগে তোমাদের জয়েনিং হওয়ার কিন্তু অনেকটা চান্স রয়েছে, কারণ 1.5 বছর ধরে কিন্তু এখনো পুলিশের কোনো রিকোয়ারমেন্ট হয়নি। এবার রিক্রুটমেন্ট না হওয়ার জন্য তোমাদের পুরোপুরি যে স্টাফ রয়েছে, ভোটের জন্য যত স্টাফ দরকার হয় আর কি, পুলিশের যে স্টাফ দরকার হয়, সেই স্টাফ কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের কাছে কিন্তু সেরকম পুরোপুরি নেই। এই অবস্থায় কিন্তু রাজ্য সরকারের প্রতি ছাত্র সমাজের মনোভাব খুবই খারাপও রয়েছে। তার কারণ, 26,000 তোমাদের এসএসসির কর্মরত শিক্ষকদের বাতিল করা হলো, সেহেতু তোমাদের ছাত্র সমাজের একটা খুবই খারাপ মনোভাব রয়েছে। এছাড়াও আমি আগেও বলেছি কিন্তু যে তোমাদের ছাত্র সমাজ কিন্তু আমাদের রাজ্য সরকারের কাছে একটা অনেক বড় ভোট ব্যাংক। তোমরা অনেকেই জানো ভোটের আগে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু পুরোপুরি রাজ্যের কিন্তু প্রত্যেকটা স্থিতিকে স্বাভাবিক করা হয়। কারণ প্রত্যেকটা জায়গা যদি খারাপ হয়ে থাকে তাহলে রাজ্য সরকারের কিন্তু ভোটে প্রচন্ড ধরনের প্রবলেম হতে পারে। তাই রাজ্য সরকার চায় এই ভোট ব্যাংককে কিন্তু ভোটের আগে কিন্তু কোনোদিনই হারাতে চাইবে না। অর্থাৎ রাজ্য সরকারের কাছে যে গোটাগুটি যে পুরোপুরি যে শক্তিটা রয়েছে সেটা কিন্তু তার ভোটের উপর নির্ভর করেই হয়। পরের 5 বছরে কি হতে চলেছে সেই রিলেটেড আপডেট কিন্তু তারা সেই ভোটের মাধ্যমেই হয়ে থাকে। সেহেতু ভোটের মাধ্যমে সিলেকশন হয়ে কিন্তু তার পরের 5 বছর কিন্তু তারা স্থায়ীভাবে ঠিকঠাকভাবে তাদের সরকার চালায়। সেই জন্য এই ভোটের আগে কিন্তু তারা কোনো দিনই চাইবে না যে তোমাদের এই খারাপভাবে একটা মনোভাব থাকুক আর যার কারণে তাদের ভোটে কোনো এফেক্ট হোক বা ভোটের ফলাফল তাদের বিরুদ্ধে যায়। সেই জন্য তারা তোমাদের ভোটের আগে কিন্তু জয়েনিং করাবার অনেকটাই চেষ্টা করবে। এবার রাজ্য সরকার মেনলি চেষ্টা করছে তোমাদের ওবিসি কেসটা কিন্তু তাড়াতাড়ি শেষ করার। যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তত তাড়াতাড়ি তোমাদের জয়েনিং হবে। এবার কবে তোমাদের জয়েনিং হতে পারে সেই ব্যাপারে পুরো আপডেট আমি দিতে চলেছি। তো তোমরা এবার চলে আসো ডাব্লিউবির এক্সাম কত হতে পারে। দেখো, আশা করা যাচ্ছে যে আগস্ট 2025-এর মধ্যে কিন্তু তোমাদের ওবিসি সংক্রান্ত কেস সমস্ত কিন্তু মিটে যাবে। কেন আমি এই কথাটা বলছি তার কারণ হচ্ছে, দেখো, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের প্রেস মিটিং এ বলেছেন যে রাজ্য সরকার কিন্তু পুরোভাবে চেষ্টা করছে ওবিসি কেস যেটা রয়েছে সেটা কিন্তু মিটে যাওয়া। আর তার সঙ্গে তিনি এটাও অ্যানাউন্স করেছেন যে যতদিন না ওবিসি কেস কিন্তু মিটবে ততদিন পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো নতুন রিক্রুটমেন্ট হবে না। সেই জন্য কিন্তু ওবিসি কেটে মেটাটা খুবই দরকার। আর তোমরা জানো জুনের 19 তারিখে তোমাদের কিন্তু নতুন আবার শুনানি হতে চলেছে। তারপরে আমি আশা রাখছি যে খুবই তাড়াতাড়ি কিন্তু এই কেসটা মিটতে চলেছে, কারণ এত দেরি কিন্তু হবে না। জুনের যদি তোমাদের একটা শুনানি হয়, তারপর হার্ডলি টু হার্ডলি জুলাই একটা দুটো শুনানি হবে, তারপর কিন্তু তোমাদের
এই পুরোপুরি ওবিসি কেসটা কিন্তু আগস্টের মধ্যে কিন্তু পুরোপুরি মিটে যাবে। আর আগস্টে যদি তোমাদের এই কেসটা মিটে যায় তাহলে কিন্তু সেপ্টেম্বরের শেষের দিক থেকে বা অক্টোবরের মধ্যবর্তী সময় করে কিন্তু তোমাদের এক্সাম নিয়ে নেওয়া হবে। এবার তোমরা ভাবছো যে এত তাড়াতাড়ি কিভাবে এক্সাম হবে। এবার এত তাড়াতাড়ি এক্সাম হওয়ার কারণটা হচ্ছে, দেখো, যদি তোমাদের এই সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে করে যদি এক্সাম না নেওয়া হয় তাহলে ভোটের আগে কিন্তু কোনোভাবেই জয়েনিং সম্ভব নয়। আর ভোটের আগে জয়েনিং যেহেতু দরকার সেহেতু কিন্তু এই সময়ে তাদের এক্সাম কিন্তু কমপ্লিটলি নিয়ে নিতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। এবার আমরা তারপরে কোশ্চেনে চলে যাবো। এবার তোমাদের ডাব্লিউপি পিইটি পিএমটি কবে হবে। দেখো, তোমরা অনেকেই জানো অক্টোবরে যদি পরীক্ষা নেওয়া হয় তো সেপ্টেম্বরের শেষের দিক করে অর্থাৎ ডিসেম্বরের শুরুর দিক করে কিন্তু তোমাদের পিইটি পিএমটি নেওয়ার সুযোগ রয়েছে। তার কারণ কি, রেজাল্ট যখনই পাবলিশ হয় অর্থাৎ তোমাদের যে রিটেন এক্সাম হবে তার রেজাল্ট যখনই পাবলিশ হবে তার খুব থেকে বেশি 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে কিন্তু পিইটি পিএমটি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তোমরা অনেকেই জানো যে তোমাদের হার্ডলি যদি খুব দেরিও হয়ে যায় রিটেন এক্সামের পরে, যদি খুব দেরি হয় তাহলে 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে কিন্তু তোমাদের পিইটি পিএমটি কিন্তু কমপ্লিট হয়ে যায়। সেই হিসেব করলে কিন্তু তোমাদের সেপ্টেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুর দিকে কিন্তু তোমাদের পিইটি পিএমটি কিন্তু হয়ে যাবে। দেখো, পিইটি পিএমটির পরে কিন্তু খুব বেশি একটা চাপ থাকে না, কারণ পিইটি পিএমটির পরে তোমাদের রয়েছে ইন্টারভিউ, আর তার আগে রয়েছে তোমাদের কিন্তু একটু প্রিপারেশন নেওয়ার জন্য একটু সময় দেওয়া হয়। কিন্তু তাদের একটু পিএনটি পিএমটির পরে যে চেকিংটা থাকে অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের যে পুরোপুরি চেকিংটা রয়েছে সেটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তো এরপর আমরা দেখে নেবো যে তোমাদের কি কোয়েশ্চেন রয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাব্লিউপি ইন্টারভিউ কবে হতে চলেছে, অর্থাৎ পিইটি পিএমটি তোমাদের কমপ্লিট হবে, তারপর কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হবে। এবার ইন্টারভিউ কবে হবে, যেহেতু সব দিকেই সময় কম রয়েছে ও আর তোমাদের ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই বেশি রয়েছে। এবার তোমরা যদি দেখো যে তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে তাহলে কিন্তু তোমরা 10,000+ ভ্যাকেন্সি দেখতে পাবে। তো 10,000+ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের যে পিইটি পিএমটি টেস্ট রয়েছে সেটা কিন্তু পুরোপুরি টেস্টটাকে কমপ্লিট করার জন্য কিন্তু একটু সময় লাগবে। তাই ফাইনাল মেরিট বের করতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। সেই জন্য কিন্তু যেহেতু মার্চ মাসে কিন্তু ভোটের আগে তোমাদের জয়েনিং রয়েছে, সেই জন্য কিন্তু ইন্টারভিউ ডেট 2026-এর জানুয়ারি মাসে কিন্তু তোমাদের করতেই হবে। যদি 2026-এর জানুয়ারি মাসে তোমাদের ইন্টারভিউ ডেট না হয় আর যদি ইন্টারভিউ কমপ্লিট না হয় তাহলে কিন্তু কোনোভাবেই ভোটের আগে জয়েনিং করানো পসিবল নয়। কারণ তোমরা দেখো, মার্চ মাসে যেহেতু তোমাদের ওইদিকে ভোট রয়েছে তাহলে কিন্তু মার্চের প্রথম উইকের মধ্যে কিন্তু তোমাদের জয়েনিং করাতে হবে। যদি জয়েনিং না হয় তখন কিন্তু প্রবলেম রয়েছে। অন্তপক্ষে মার্চের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের মেরিটটা কিন্তু প্রকাশিত করতেই হবে, নাহলে কিন্তু জয়েনিং করা প্রবলেম হয়ে যাবে। আর তোমাদের ভ্যাকেন্সি অনেকটা বেশি আছে সেজন্য কিন্তু সমস্ত কিছু চেকিং রয়েছে ওইদিকে। ফাইনাল মেরিটের জন্য কিন্তু তোমাদের ইন্টারভিউর পরে পুরোপুরি ফাইনাল মেরিট তৈরির যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু অনেকটা সময় লাগে। তো সেই জন্য কিন্তু ইন্টারভিউ তোমাদের 2026-এর জানুয়ারি মাসে করতেই হবে। সেটা গেল। এবার আমরা তারপরে চলে আসবো তারপরে কি কোয়েশ্চেন রয়েছে। এবার দেখো, ডাব্লিউপি ফাইনাল মেরিট কবে প্রকাশিত হবে। দেখো, ফাইনাল মেরিট আমি আগেই বললাম, ফাইনাল মেরিট কিন্তু মার্চের 2026-এর তোমাদের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু প্রকাশিত হওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে। এবার এখানে আমি যে ডেটগুলো মেনশন করলাম প্রপারলি তোমরা দেখো যে তোমাদের কিন্তু প্রিভিয়াস যে সমস্ত বারে যে সমস্ত এক্সামগুলো হয়েছে অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবলের যে সমস্ত এক্সামগুলো নেওয়া হয়েছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই রকম মাসের গ্যাপ অনুযায়ী কিন্তু নেওয়া হয়েছে। এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই বছর পুরোপুরি কিন্তু যে আমাদের 1.5 বছর ধরে কিন্তু রিক্রুটমেন্টটা বন্ধ হয়ে আছে, যে কারণে কিন্তু একটা পুরোপুরি চান্স রয়েছে যে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হয়ে যাবে আর তোমরা কিন্তু খুব বেশি সময় পাবে না। সেই জন্য কিন্তু প্রত্যেককে আমার বলা হচ্ছে যে তোমরা চেষ্টা করবে তোমাদের প্রিপারেশন কিন্তু পুরোপুরি ঠিকঠাক রাখার, কারণ হঠাৎ করে নোটিশ আসবে এবং হঠাৎ করেই কিন্তু তোমাদের এক্সাম হয়ে যাবে। সেই জন্য কিন্তু তোমরা চেষ্টা করবে যে তোমাদের যে সমস্ত পুরোপুরি প্রিপারেশন রয়েছে সেটা কিন্তু প্রপারলি রাখার। তো আশা করছি তোমাদের এই ভিডিওতে তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো ছিল সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখো, ভোটের আগে তোমাদের জয়েনিং কিন্তু করাতেই হবে, সেটা তোমরা আগে থেকেই মনে রাখবে। তার কারণ হচ্ছে ভোটের আগে যদি জয়েনিং না হয় তাহলে কিন্তু ভোটে তার পুরোপুরি একটা নেগেটিভ প্রভাব আসবে, সেটা রাজ্য সরকার কিন্তু কোনো দিনই চাইবে না। সেই জন্য কিন্তু ভোটের আগে তোমাদের জয়েনিং হবে। এই কোশ্চেনটা আমি অনেকের কাছে দেখছিলাম, তো এই কোশ্চেনে তোমরা মাথা থেকে ছড়িয়ে দাও, তোমরা এইটুকুই ভেবে চলো যে তোমাদের মার্চ 2026-এর আগে কিন্তু জয়েনিং কমপ্লিট হবে, আর সেটা তোমাদের রাজ্য সরকারই করবে যেভাবেই হোক না কেন। সেই জন্য কিন্তু তোমরা এই চাপ কিছু নিও না। আর মেন তোমাদের পুরোপুরি আমি এক্সাম কবে হতে চলেছে কিভাবে হবে পুরোপুরি কিন্তু আমি ডিটেলস তোমাদের দিয়ে দিলাম। এরপরে যদি তোমাদের কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্স খোলা আছে, তোমরা চাইলে সেখানে কমেন্ট করতে পারো। সেই নিয়েও কিন্তু পরবর্তীকালে আমি তোমাদের জানিয়ে দেবো যে কি কি আপডেট রয়েছে। আর এরপরে যদি আমি কোনো ধরনের আপডেট পাই তাহলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো যে কি কি আপডেট রয়েছে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটুকুও ভালো লেগে থাকে তাহলে একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একটা লাইক করে দেবো আমাদের এই ভিডিওটাকে। আর আমাদের চ্যানেলে যদি নতুন
নতুন হয়ে থাকো আর যদি এরকমই পুরোপুরি প্র্যাকটিক্যাল বেসিক্সের ভিডিও পেতে চাও, তাহলে কিন্তু অবভিয়াসলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা কিন্তু অন করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই থাকবে। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ভিডিওতে।